কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বুধবার সকালে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় সংসদের অধিবেশন। শুরুতেই গ্রামীণ ব্যাংক ইস্যু নিয়ে বক্তব্য দিয়ে সরকারের সমালোচনা করেন বিএনপি দলীয় সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। অনুরোধ করেন গ্রামীণ ব্যাংকের কাঠামো যেন কোনোভাবেই পরিবর্তন করা না হয়। এটা আমাদের জন্য আত্মঘাতী হবে, দেশের জন্য আত্মঘাতী হবে। আমাদের এরই মধ্যে আমরা প্রফেসর ইউনূসকে অপমান করে বাংলাদেশের কে কলঙ্কিত করেছি, বাইরে তাকে আমরা ব্যবহার করতে পারতাম, এই সরকারই পারতেন। এই কাঠামো যদি ভেঙে দেওয়া হয় গ্রামীণ ব্যাংক নিঃশেষ হয়ে যাবে, গ্রামীণ ব্যাংক থাকবে না। গ্রামীণ ব্যাংকের যে ঐতিহ্য যেভাবে চলছিল সেইভাবে তাকে চলতে দেওয়া উচিত। ব্যারিস্টার মওদুদ অভিযোগ করেন ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিয়ে অপমান করা হয়েছে। বিদেশে দূত হিসেবে তার ইমেজ কাজে লাগিয়ে দেশ অনেক উপকৃত হতো বলেও মনে করেন তিনি। তাই সেও তো আমাদের বাংলাদেশের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দূত হিসেবে কাজ করতে পারতেন, কিন্তু তাকে আমরা অবমূল্যায়ন করেছি। যদি কোনোদিন আমরা ক্ষমতায় যাই গ্রামীণ ব্যাংকে সম্পূর্ণভাবে আগে যেভাবে ছিল সেইভাবেই গ্রামীণ ব্যাংকে পুনর্বহাল করা হবে। এদিকে ব্যারিস্টার মওদুদের বক্তব্যের জবাব দেন অর্থমন্ত্রী। বলেন আইন লঙ্ঘন করে 60 বছরের বেশি বয়স হওয়ার পরেও ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থেকেছেন। তিনি চলে যাওয়ার পর ব্যাংকটি ভালোভাবেই চলছে বলে দাবি করেন তিনি। Of calling a press conference and trying to trash this government. That is his intention, trashing the government. আমি এর জন্য বলেছি তিনি আসলে একজন রাজনীতিবিদ, অত্যন্ত সম্মানী ব্যক্তি, তার সম্বন্ধে কিছু বলা উচিত না, কিন্তু না বলে পারছি না। আমি এটা বলতে বাধ্য যে ইউনূস সাহেব ছেড়ে যাওয়ার পরে গ্রামীণ ব্যাংক অনেক উন্নত হয়েছে, কারণ তিনি কোনো সময় দিতে পারতেন না, মিটিং হতো না, সিদ্ধান্ত হতো না। এখন সিদ্ধান্ত হয় এবং সেই অনুযায়ী গ্রামীণ ব্যাংকের প্রোগ্রাম কার্যক্রম তার সময় যা ছিল তার চেয়ে অনেক বেড়েছে। অর্থমন্ত্রীর দাবি শেখ হাসিনার নেতৃত্বে সরকার অতীতের মতো বর্তমানেও গ্রামীণ ব্যাংককে বিভিন্নভাবে সহযোগিতা করছে, তাই গ্রামীণ ব্যাংকের কাঠামো পরিবর্তন করা হবে না। আমাদের কোনো ইন্টেনশন নাই টু চেঞ্জ দি ক্যারেক্টার অফ গ্রামীণ ব্যাংক। যে ব্যাপার নিয়ে তিনি এত হইচই করছেন এই ব্যাপারটার কোনো কারণই নাই। এদিকে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সংসদে সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি দলীয় সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বক্তব্য দিলে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। এমনকি